বন্ধুরা দেখুন, তালকড়ি শ্রী শ্রী লোকনাথ আশ্রম। এটা অত্যন্ত সূক্ষ্ম হাতে কারুকাজ খচিত এই গম্বুজটা, অর্থাৎ একে কি বলা হয় রনি? চূড়া অথবা মঠ বলা হয়। এটা ঠিক কখন কার হাতে করা হয়েছিল সঠিক কেউ বলতে পারে না, বাট অনেক পুরাতন। বন্ধুরা দেখুন, আসলে আমার ক্যামেরাটা অত দূর যাচ্ছে না, আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আরো চারিদিকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গাটা টোটাল কত একর উপরে আছে? আনুমানিক 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 আপনার এই মঠটা যেটা আছে মিনিমাম 10 একর হবে। আর তো এটা হিন্দুদের একটা পবিত্র স্থান। এখানে তীর্থে বিভিন্ন জায়গা থেকে লোক আসে তাদের মনোবাসনা পূরণ করার জন্য। আমরা এসেছি শুধুমাত্র দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখুন, ভিতরে আরো অনেক কিছু আছে। আর মূলত ড্রোন ভিডিও হলে এটা ভালোভাবে দেখানো যেত। একটু ভাইয়া একটু সামনে দেখাবেন ভিতরে কি আছে? আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো ভিতরে কি আছে। দেখুন বন্ধুরা, এটা আসলে একটা ধর্মীয় দিক থেকেও ভালো একটা জায়গা এবং দর্শন স্থান দিকেও এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, প্রাচীন একটা জায়গা। আর এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দেখতে। ভিতরে অনেক কিছু আছে দেখার, জানার, যা আসলে আমি সম্পূর্ণ জানি না। আপনাদেরকে দেখাবো কারো একটা জায়গা। আসলে আপনারা যদি আশেপাশে থেকে থাকেন আসতে পারেন। আর হিন্দু সম্প্রদায়ের যারা লোক আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন। আপনাদের বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা, আপনাদের একটা তীর্থস্থান, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের। আর এই জায়গা থেকে মন্দিরের পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর একটা চমৎকার একটা বিষয় আছে বন্ধুরা, দেখুন মাছ কিন্তু এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। তো দেখাও, মাছটা দেখাও। হ্যাঁ, খুবই একটা সুন্দর একটা জায়গা, মাছের কোনো ভয় নাই, অভয়ভাবে ঘুরে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে মাছ দেখা যাচ্ছে। এবার মন্দিরের পুরো একটা ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। আসলে দূর থেকে না হলে এটা দেখা যায় না, বোঝা যায় না। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও দেখার জন্য। ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, দেখাবেন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।